حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر خدا میں کیا لطف چھپا ہے مومنوں کی سوا کوئی نہ جانے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شبهك مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا আপনারা গো মনে মোরা জন্ম মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা আল্লাহ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন ঐতিহ্যবাহী গঙ্গার জল এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক এই ওয়াজ মাহফিল বয়ান সেই মনিবর শুকরিয়া আমরা আদায় করি জোরে পড়ি সবাই আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে লাভ হার হইব আল্লাহ না আমরা দিলে জানে যদি পড়ি তা পারো না আমি যত জায়গায় যাই হই এই 8টা হরফ যদি পড়িলেন আর মনিবর কাছে মঞ্জুর হয়ে যায় আলহামদুলিল্লাহ তখন হইতে হরফ কয়টা গঞ্জনি আপনারা নামাজও তো প্রত্যেকদিন পড়নি না গণন না ও আলহামদুলিল্লাহ তখন হইতে হরফ হইল 8টা কয়টা হরফ 8টা জান্নাত কয়টা আমি কিছু মাথায় আওয়াজ বলি জান্নাত কয়টা 8টা তাফসীরের মধ্যে লেখেন মাজারি ইবনে কাসির কোন গোলাম বা গোলামনি জিন্দেগির ভিতরে যদি এই 8টা হরফ মনিবর কাছে একবারটা মঞ্জুর করাই দিতে পারে এই গোলামনির লাগে আল্লাহ দুজোর আগুনকে হারাম করে দিলেন মনিবর প্রশংসা করার লাগান আল্লাহ এগিয়ে দেন তোমরা ওলা আমারে কও আলহামদুলিল্লাহ মনিবর খতারে আমরা হই মনিবর বাসাটারে আমরা হই ও যে গোলাম বা গোলাম নিয়ে যুদ্ধ করি হই লিব এই গোলামের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিলেন আর জান্নাতে ওয়াজিব করে দিলেন এর লাগি কোন আলিম হলে যখন পড়বা আপনারা জুড়ে হন যেন দিলে জানে মনিবে আমরা দেখরা মনিবে আমরা কিন্তু দেখি আমরা দেখি আনি আল্লাহ আমরা দেখি না আল্লাহ আমরা দেখরা এর লাগি প্রশংসা যদি যুদ্ধ করি মনিবর প্রশংসা আমরা করার লাগান করিলাই এই আলহামদুলিল্লাহ কোয়ার লগে লগে খরচ যত জিন্দেগির গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান রহিমের গুণের খাতিরে মাফ করে দেন আমি গঙ্গার জলের মাটির আবার যতক্ষণ যান আমি এই মাহফিল লগে আবারে নয় আসা নাই আরবার দাওয়াত হয়েছিল আমার আব্বা এই বছর মারা গেছে অসুস্থ আসলাম যার কারণে গত বছর আমি আইতে পারছি আমার আব্বা বেশি অসুস্থ আসলাম হাফিজাল আব্দুল সাহেব আপনারা নাম শুনছেন হয়তো তারও আমি ছেলে আইটেম পাচ্ছি না তো যার যারের ওয়াজের একটা
ওয়াজের একটা অভ্যাস আছে, আমারও একটা অভ্যাস আছে, প্রত্যেকের ওয়াজের একটা অভ্যাস আছে। আমি পয়লা নবীজির সামনে কিছু কথা কই, আর মেইন সাবজেক্ট বাদে আলোচনা করি। আমারে কইছেন কোরআন সম্পর্কে আলোচনা করার লাগবে, আল্লাহর কালামের ফজিলত সম্পর্কে। মনে করে যদি আমার তৌফিক দিন, আমি কোরআন শরীফের ফজিলত সম্পর্কে যতক্ষণ সম্ভব আলোচনা করবো। আমার তৌফিক দুনিয়ার ইতিহাস, আমি এলাকার যুবক মুরব্বিয়ান ইকরাম সকলের অনুরোধ করি রাখার মাহফিল খুশি বানিয়ে আপনারা এই গ্রামের মানুষের অনেক টাকা পয়সা ব্যয় করিয়া এখানে মাহফিলের আয়োজন করছেন। বৎসরে একবার, প্রত্যেক দিন তো নাই, 365 দিন, অত বছর 70 দিন হয় বৎসর, একটা দিন আল্লাহর নাম কাটা করা। যদি আল্লাহর পছন্দ হয়ে যায় তে আল্লাহ আপনার এই মাহফিল থেকে ওলা বার করে দিতে পারে, যেটা আপনি আপনার মার গর্ব থেকে বলছিলেন। আল্লাহরে খুশ করার লাগি যদি কেন বল, তে আল্লাহ আপনার নিষ্পাপ এখান থেকে বার করে দেওয়ার ওয়াদা হবে। দুনিয়ার ইতিহাস যত মানুষ দামি বলছেন, পাওয়ারফুল বলছেন, নবীজির লোকে যার যত বেশি সম্পর্ক, নবীজির লোকে যে যত বেশি মহব্বত দেখাইছে, মনিবে এর দাম অত বেশি বাড়াইয়া দিছে। আল্লামা সাহেব কিবলার দাম অত বেশি বাড়লো কেন? কোরআনের মহব্বত করার কারণে। সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর কালাম, যে কোরআন সম্পর্কে আমি আলোচনা করব, এই কালাম রে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনের চেয়ে বেশি ভালোবাসছে, মনিব তানরে পছন্দ করছে। দুই, তান নবীজি লোকে তান প্রেম ভালোবাসা বেশি দেখাইছে। নবীজির লোকে প্রেম ভালোবাসা দেখানোর কারণে ওয়াবি হলে সৈয়দপুরের মাটির তানরে রক্তে রঞ্জিত করছেন। কিন্তু মরবার আগ পর্যন্ত নবীজির লোকে ভালোবাসা দেখাইয়া মরছে। হাসানা মিসা আমি তাম করে দীর্ঘ 10 বছর জুম্মার নামাজ আল্লাহ আমার ফলানি ব্যবস্থা করে দিয়েছেন। আমি যেহেতু সুবানি ঘাটের ছাত্র আসলাম, সেই হিসাবে আমি 10 বছর টান করে জুম্মার নামাজ পড়ছি। এমন কোন ওয়াজ নাই যে ওয়াজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, প্রেম ভালোবাসার আলোচনা করছেন না। মুরব্বি সাহেব হইতে পারবা, হাসানা মিসা হইয়া এমন কোন ওয়াজ নাই যে ওয়াজ নবীর প্রেম দেখাইছেন না, নবীর লোকের মহব্বত দেখাইছেন না, প্রেম ভালোবাসা দেখাইছেন না। এমন কোন ওয়াজ নাই সাবর আল্লামা ফুলতুলি সাহেব আল্লাহ দামি বানাইছেন, তার একমাত্র কারণ কোরআনের মহব্বত করছেন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসি মরছেন। আল্লামা ফুলতুলি সাহেব জেলে বইয়া নবীজির লোকের তাল্লুক ফয়দা করার লাগি যে সময় তাদের জেলে ঢুকানি হয়, শের লেখেন আপনারা পড়েন, মেসা বগলে পড়েন, আমরাও পড়ি। আবেগ তৈরি হয় না, অর্থ জানার আচ্ছা অর্থ না জানার কারণে আবেগ তৈরি হয় না। আমি আপনারা অর্থ আলোচনা করলে আপনারাও দেখবা পড়তে ভালো লাগবো। जाकुनी के सामने चिराग का लेना मुझे, सीने पे दस्त करम रखे निभा लेना मुझे। या रसूल अल्लाह या हबीब अल्लाह, আমার মওতের সময় যখন উপস্থিত হইব, যখন আজরাইল আমার দরজার সামনে হাজির হইবা, ওই সময় আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দরজার সামনে উপস্থিত দেখিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আজরাইল যখন আমার জান নিবা, জান নেওয়ার সময় হইব, ওই সময় আপনার হাত মুবারক আমার সিনার উপরে রাখিও। আপনার হাত মুবারক আমার সিনার উপরে রাখলে নবী আমার মৃত্যুর কোনো কষ্ট অনুভব হইত না। আমার মনে হয় তাই যেটা চাইছেন আমার সহ আন্দাজ বোন আমার মায়া করে বলো না হাবিবুর রহমান সাহেব। আমার মনে হয় সাপ কিবলায় যে আকাঙ্ক্ষা করছেন মনিবেতান এইটা দিয়া দিছে। আমরা যদি আকাঙ্ক্ষা করি যে ও আল্লাহ নবীজির মরবার সময় আমার সামনে হাজির করিও, আমরা যদি সবসময় বই আর এই সাবর শেখটা জফি আটতেও জফি বইতেও জফি আমার পক্ষেও মঞ্জুর হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার মধ্যে মানুষ সৌভাগ্যবান যার মরবার সময় মহিলা হোক পুরুষ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মরবার সময় উপস্থিত হই দিবা, এ মানুষের চেয়ে ভাগ্যবান আর হইতে পারে না। নবীজি যার মরবার সময় উপস্থিত হই দিবা, এই মানুষ জান্নাতি না জাহান্নামী আপনারা বিবেচনা করো। জান্নাতি বলি না জাহান্নামী? জান্নাতি। এলাকি আপনারা আবার প্রজ্ঞা যায় খুনিকে সামনে চেরাগ কালে না মুঝে सीना पे दस्त करन रखे निभाले ना मुझे। सुभानअल्लाह बिहम्दी दामी मनियो बनाई दे, मनियो दांदे पावरफुल बनाई दे। যেটা জান বিরোধিতা করছলা আইতা নিসারি সব মানুষ যাইতা করি মানুষ মররা উড়াত করে ভরিয়া মররা, এটা কে করা? মনিবে করাইয়া কে করার? যেটা বিরোধিতা করছলা এটার খবর গাছ উঠেনি না উঠেন না, কোন গুজান নেই তার খবর, কারণ তার কুড়াল মারিয়া দেখা করে দিল। এটার খবর কিটা করছে? আমি শের হল্লা পড়ি, আল্লামা ইকবালের নাম আপনারা শুনছেন? ইকবাল হইলা বিশ্বকবি, যে লন্ডন থাকি আজ থাকি 115 বছর আগে ইংরেজি বিষয়ের উপরে আইন শাস্ত্রের উপরে ডক্টরেট ডিগ্রি দিয়া মুসলমানের সন্তান হইয়া আইছেন। জার্মান থাকি ফার্স্ট ক্লাস পাস করিয়া আইছেন। আইয়া নাস্তিক হওয়ার কথা আছে আছে নাই? বর্তমানে যখন যেন নাস্তিক বার হইলেন কয়েকদিন বাদে বাদে মুসলমান নাম বড় নাস্তিক, মুসলমান নাম বড় বড় নাস্তিক। ইসলামের বিরুদ্ধে কথা কম, মরণের বয় করেন না যে কয়েকদিন বাদে তারা আজরাইলে ধরবো, কোন সময় ধরবো কইতে পারেন না, এর বাদে খাওয়ার পরে রাসায়নিক। কিন্তু আল্লামা ইকবাল বুড়া দেশ দেখিয়া বাদ দেশ দেখিয়া নসরা ইহুদির দেশ দেখিয়া যে সময় মুসলমানের সন্তান এটা দেশ গেছে না, এটা দেশ গিয়া লেখাপড়া করছে না, ওটা দেশ দেখিয়া আয়া কিটা করেন ইউরোপকে আবহাওয়া মুঝে মুসলমান করে দিয়া, ইউরোপের আবহাওয়া আমার মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। নবীজির শানো শের লেখা শুরু করে, আর শানো নবীজির শানো শের লেখেন कि मोहम्मद से वफा तूने तू हम तेरी है, ये जाकिर है क्या लौह कलम तेरी है। सुभानअल्लाह। कि मोहम्मद से वफा तूने तू हम तेरी है, ये जाकिर है क्या लौह कलम तेरी है। कुरान शरीफ आयतेर आलोके হইরা আর আলোকে আল্লাহর আয়াত মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। তোরা দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার মানুষ সকল, তোমরা যদি আমার নবীর কথা মতো চলি দাও, নবীর আতাত করি দাও, নবীর ভালোবাসি দাও, মনে তোমরা দুনিয়ারও বাদশাহী দিবা, আখিরাতেরও বাদশাহী।